দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ করা হলো জুলাই ঘোষণাপত্র। ৫ আগস্ট ৩৬ জুলাই উদযাপনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তবে ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী। দলটির এমন প্রতিক্রিয়ার পর এ নিয়ে কথা বলেছে বিএনপি। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। ৫ আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের হতাশা ব্যক্ত করেন। বলেন, তারা মনে করেন জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা তারা দেখছেন। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে খুব হালকাভাবে পাশ কেটে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, আমরা এতে হতাশ। এছাড়া প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিক্রিয়া জানাতে ৬ আগস্ট আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। সেখানে ডাক্তার তাহের বলেন, প্রয়োজনীয় সংস্কার, দোষী আওয়ামী লীগ নেতাদের বিচার, পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। আমরা আশা করি নির্বাচন কমিশন সেই ট্রেডিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, কিন্তু প্রধান উপদেষ্টা এই ঐতিহ্যকে ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন। এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা কনফিডেন্স এনে যদি এই ঘোষণাটি দিতে পারতেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের এই প্রতিক্রিয়ার বিষয় সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় মির্জা ফখরুলকে। জবাবে তিনি বলেন, যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতিবাচক চিন্তা করা উচিত বাংলাদেশ জামায়াত ইসলামীর। বিএনপি আশা করে জামাত একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।